ভাইজান সালমান খানের কি কামব্যাক হবে? সোশ্যাল মাধ্যম খুললেই এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের সামনে একেবারে উঁকি মারছে। তবে এই প্রশ্নের উত্তর আমার তোমার কারোর কাছে জানা না থাকলেও বা এই প্রশ্নের উত্তর দেওয়াটা এই মুহূর্তে কঠিন মনে হলেও একটা সোজা কাজ কিন্তু তোমরা করতেই পারো। সেটা হচ্ছে আজকে আমার ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো সেটা আমায় কমেন্টে জানাও। এবং যারা আজকে চ্যানেল বা ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। চলে আসি আজকের ভিডিওর মূল বক্তব্য, যেটা বলছিলাম ভাইজান সালমান খানের কামব্যাক কি হবে। দেখো, ভাইজান সালমান খানের কামব্যাক হবে কি হবে না সেটার জন্য তো ভবিষ্যৎ পড়ে যাচ্ছে। কারণ ইদানিংকালে ভাইজান এমন কিছু কিছু মুভি আমাদের সামনে এনেছেন, সেই মুভিগুলো দেখে আমার তোমার সকলের একটা হরিফাইং এক্সপিরিয়েন্স হয়েছে, এটুকু আমি বলতে পারি। তবে ভাইজানের যে আপকামিং মুভি ভ্যালি অফ গালওয়ান, সেটা নিয়ে কিন্তু বেশ আশা জেগেছে আমাদের সকলের মনে। কারণ এই মুভিটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড। 2020 সালে আমাদের ইন্ডিয়ান সৈনিকদের সাথে চীনের সৈনিকদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা কিন্তু কোনো বন্দুক বা কামানের জোরে নয়, পুরোপুরি হাতাহাতি যুদ্ধ হয়েছিল, যাকে বলা হয় হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। ঘটনাটা ঘটেছিল লাদাখের একটি জায়গা গালওয়ান ভ্যালিতে, যেখানে কিছু ডেভেলপমেন্টের জন্য ইন্ডিয়ান সৈনিকরা কাজ করছিল এবং সেখানে অ্যাজ ইউজুয়াল ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য নাক গলায় চীনা সৈনিকরা, এবং তার ফলেই হয় ঝামেলা এবং তার ফলেই হয় হাতাহাতি যুদ্ধ। এবং এই যুদ্ধের ফলে যেখানে আমাদের ভারতীয় জওয়ানদের 20 জন শহীদ হয়েছিল, সেখানে চীনা সৈনিকদের কিন্তু প্রায় 45 জনের উপর মারা গেছে, যেটা সেই সময় তারা গিয়ে পুরোপুরি ডিনাই করেছিল এবং একটা ফলস রিপোর্ট পাবলিশ করেছিল, যেটাতে বলা হয়েছিল 4 জন চীনা সৈনিক মারা গেছিল এবং প্রায় 20 জনের মতো ইন্ডিয়ান সৈনিক মারা গেছিল, যেটা একেবারেই ফলস ছিল। এবং সেই ঘটনার ওপরই নির্মিত হচ্ছে ভ্যালি অফ গালওয়ান মুভিটা। এবং এই ভ্যালি অফ গালওয়ানের ইনসিডেন্টটা যিনি দায়িত্ব নিয়ে সামলেছিলেন তিনি হচ্ছেন কর্নেল সুনীল বাবু। এবং এই চরিত্রতেই অভিনয় করবেন আমাদের সকলের পছন্দের ভাইজান সালমান খান। এবং রিসেন্টলি একটা মোশন পোস্টার কিন্তু মুক্তি দেওয়া হয়েছে মেকার্সদের তরফ থেকে। এই মোশন পোস্টারে আমরা ভাইজানের একটা হাফ ফেস দেখতে পাচ্ছি এবং তার মুখের মধ্যে একটা ইন্টেন্সিটি ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করছি। তার কপাল থেকে রক্ত চুঁয়ে পড়ছে এবং তার হাতের ওপর একটা গদা জাতীয় জিনিস আছে, যেখানে কাঁটা তার জড়ানো আছে। এবং বোঝাই যাচ্ছে যে এই রোলটার জন্য ভাইজান কিন্তু দিন রাত এক করে দিয়েছে। তার চোখ, তার মুখ, তার এক্সপ্রেশন সব কিছুর মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আছে, যেটা একটা সময় আমরা ভাইজানের এক্সপ্রেশনের থেকে পুরোপুরি মিসিং দেখতে পেয়েছিলাম। সুতরাং এক্সপেক্ট করাই যাচ্ছে যে এই মুভির মাধ্যমে একটা কামব্যাক হতে চলেছে সালমান খানের। তবে এই মুভির ডিরেক্টর হচ্ছেন কিন্তু অপূর্ব লাখিয়া, এবং অপূর্ব লাখিয়ার যদি আমি ফিল্মোগ্রাফি দেখি তাহলে কিন্তু শ্যুট আউট অ্যাট লোখণ্ডওয়ালা ছাড়া তার ঝুলিতে কিন্তু সাকসেস নেই। এবং অপূর্ব লাখিয়া কিন্তু অ্যাকশন মুভি কিন্তু ভালো হ্যান্ডেল করতে পারে। আমার তার এক আজনবী মুভি বলি, মিশন ইস্তানবুল বলি বা জঞ্জি, এই ধরনের মুভিগুলো কিন্তু আমার বেশ ডিসেন্ট লাগে। সুতরাং এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে এই মুভিটা যেমন একদিকে সালমান খানের কাছে একটা বড় চ্যালেঞ্জ, তেমনি কিন্তু অপূর্ব লাখিয়ার মতো ডিরেক্টরের কাছেও একটা কামব্যাকের মতো ব্যাপার কিন্তু হতে চলেছে। কারণ বহুদিন তিনি বলিউড থেকে গায়েব ছিলেন। সুতরাং এই মুভির মাধ্যমে তিনি কিন্তু আবার ফিরতে চলেছেন বড় পর্দায় অ্যাজ এ ডিরেক্টর। এবং এই মুভিটা কিন্তু মিউজিক্যালি বেশ সোলফুল হবে, কারণ এই মুভিতে মিউজিকের দায়িত্বে কিন্তু আছেন হিমেশ রেশামিয়া। রেশামিয়ার অ্যাক্টিংকে নিয়ে আমরা যতই খিল্লি করি না কেন, এটা কিন্তু তার চরম শত্রুও মানবে যে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর সে কিন্তু বেশ ভালো, এবং আমাদের ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে তার কিন্তু বেশ ভালো রকম অবদান আছে। সুতরাং এই মুভিটা যে মিউজিক্যালি বেশ স্ট্রং হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবার মুভিটা স্ক্রিন প্লে কতটা ভালো হয়, ডিরেকশন এক্সিকিউশন কতটা ভালো হয়, লুক অ্যান্ড ফিল কতটা ভালো হয়, এবং সর্বোপরি ক্ষেত্রে সালমান খান যে রোলটাতে অভিনয় করছেন সেই রোলটাকে তিনি কতটা পুল আপ করতে পারেন, সেই ব্যাপারগুলোর ওপর নির্ভর করছে মুভিটার সাকসেস। কারণ এই মুভিটি কিন্তু আর 5টা কমার্শিয়াল মুভির মতো নয়। এই মুভিটি কিন্তু আমাদের ইন্ডিয়ানদের কাছে একটা গর্বের মুভি, একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট কিন্তু হতে চলেছে। সুতরাং এই মুভিটার দিকে কিন্তু আমরা তাকিয়ে বসে আছি, এবং সালমান খানের কেরিয়ার গ্রাফে এই মুভিটা কিন্তু একটা ব্যাপক ইম্প্যাক্ট করতে চলেছে। সুতরাং এইটা আমার মনে একটা বড় চ্যালেঞ্জ ভাইজানের সামনে। এবং যদি আমি রিলিজের কথা বলি তো অ্যাজ সাচ মেকার্সরা কিন্তু রিলিজ নিয়ে এখনও কিছু বলেনি। তবে ভাইজান নর্মালি ঈদেতেই তার মুভিকে রিলিজ করেন,
আশা করব 2026-এর ঈদে এই মুভিটা মুক্তি পাবে। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কিন্তু ভ্যালি অফ গালওয়ান নিয়ে বেশ আশাবাদী এবং আমি চাই এই মুভিটা সাকসেস হোক এবং সলমান খান তার কেরিয়ারের এই স্টেজে এসে একটা পাথ ব্রেকিং পারফরমেন্স দিয়ে আমাদের সকলের মন আবার জয় করে নিই। তো আমরা আমাদের ওজি সুপারস্টারকে আবার পর্দায় দাপাতে দেখতে চাই, আবার দেখতে চাই তার মুভি দেখার জন্য বক্স অফিস তোলপাড় হচ্ছে। এই ছিল ভ্যালি অফ গালওয়ান নিয়ে আমার বক্তব্য। তোমরা যারা এই মোশন পোস্টারটা দেখেছো তোমাদের কি মনে হয় এই মুভির মাধ্যমে ভাইজানের কামব্যাক হবে? এটাও একটা ভাইজানের কেরিয়ারে ফ্লপ মুভি হবে? আমাকে কিন্তু কমেন্ট করে জানাও এবং আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।